সালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাসুদ আলম। কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমরা পাইথন বিগিনিং টু অ্যাডভান্স উইথ ব্লকচেইন মেশিন লার্নিং অ্যান্ড ডেটা সায়েন্স কোর্সের চতুর্থ পর্বে শিখব পাইথন লাইন ইনডেন্টেশন। অর্থাৎ আমরা জানার চেষ্টা করব পাইথনের লাইন ইনডেন্টেশনটা কি। লক্ষ্য করবেন, অধিকাংশ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন পিএসপি, সি, সি প্লাস প্লাস, জাভা ইত্যাদিতে আমরা ফাংশন, ক্লাস, লুপ এবং কন্ডিশনগুলোতে কোন কোডটি কোন কোড ব্লকের অধীনে তার নির্ধারণের জন্য ব্রেসেস বা কার্লি ব্রেসেস আমরা যেটাকে বলি, অথবা বাংলা যাকে আমরা বলি দ্বিতীয় বন্ধনী, সেটা ব্যবহার করি। তো সেটা কেমন? সেটা হচ্ছে যেমন আমরা পিএসপিতে লিখি ইফ এই ইকুয়াল টু হচ্ছে 5। আমরা ইফকে বোঝানোর জন্য, এই ইফকে ক্লোজ করার জন্য এই কার্লি ব্রেসেসটা দিই। আবার আমরা লিখি এরকম, ইফের অধীনে যদি আরেকটা ইফ লিখি, এখানে সেম লিখতে পারি ইফ এ ইজ ইকুয়াল টু হচ্ছে বি ইজ ইকুয়াল টু হচ্ছে 6। সো আমরা জানতে পারি, আমরা যদি নিজেরা যদি ট্যাব নাও দিই, তার ইন্টারপ্রেটার সে বুঝে নেয় যে কার্লি ব্রেসেস দিয়ে কে কার অধীনে। তো যদিও ওইখানে আমরা সুন্দর যদি একটা ট্যাব ব্যবহার করি যে এই ইফের অধীনে এই ইফ, অথবা আমরা একটা ফর লুপ বা হোয়াইল লুপ যখন দিই, হোয়াইল এই লেস অর ইকুয়াল 10, এখানে আমরা কার্লি ব্রেসেস ব্যবহার করে থাকি। আবার হোয়াইলের ভিতরে অনেক ফাংশন থাকতে পারে, লুপ থাকতে পারে, কন্ডিশন থাকতে পারে। আবার ফাংশন লিখি এরকম এবিসি, এবার আমরা সব কার্লি ব্রেসেস। ক্লাসে পেলে আমরা এভাবে লিখি ক্লাস এ। আবার ক্লাসের মধ্যে ফাংশন থাকতে পারে, মেথড থাকতে পারে, পাবলিক ফাংশন এক্স ওয়াই জেড। যদিও আমরা এখানে একটা ট্যাব দিয়েছি সৌন্দর্যের জন্য, কিন্তু আসলে অন্যান্য ল্যাঙ্গুয়েজের ট্যাবটা বা স্পেসটা মুখ্য বিষয় নয়। এই তো এভাবে আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজে আমাদের কোড ব্লককে বোঝার চেষ্টা করি বা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে কোন কোডটি কোন কোড ব্লকের অধীনে। এই ইফের অধীনে এই ইফ, এবং এটা কার্লি ব্রেসেস দিয়ে বুঝি, এবং এই কার্লি ব্রেসেস দিয়ে ইফের আউটপুটটা বুঝি ইকো হ্যালো বা সামথিং এলস। সো এটা আমাদের মূল বিষয় না। আমাদের মূল বিষয় হচ্ছে পাইথনে এই কোড ব্লকটা আমরা কিভাবে বুঝবো। পাইথনে এই কার্লি ব্রেসেসের পরিবর্তে 4টা ট্যাব ব্যবহার করে। সেটা কিভাবে? সে ধরুন আমার একটা কোড আছে, ইফ আমি এ দিলাম, এই যেগুলো হচ্ছে 5। তারপর আমি বললাম ইফ এইটা এবং এইটার ইন্ডেন্টেশন সেম, কারণ এটা অ্যাসাইন এবং এটা একটা নতুন কোড ব্লক শুরু করতেছি আমরা। এ সরি এই ইকুয়াল টু যদি হয় গ্রেটার দেন অর ইকুয়াল যদি হয় 5, তাহলে আমরা একটা প্রিন্ট করব, আরেকটা ইফ দেব। লক্ষ্য করবেন, অলরেডি আমার এডিটর আমাকে একটা ইন্ডেন্টেশন দিয়ে দিয়েছে। এ ইজ ইকুয়াল টু যদি হয় 6, আরটা প্রিন্ট yes is 6। আবার এখানে একটা মেসেজ দিই, প্রিন্ট yes is greater than 5। অথবা আমার এই কোড ব্লকের অধীনে না দিয়ে যদি একই ইফের মধ্যে দুইটা কোড ব্লক দিয়ে যায়, তাহলে এখানে স্পেস এটার বরাবর থাকবে আর কি, ইফ বা এলসে, সরি প্রিন্ট no it's not 6, not 6। আবার এখানে আমরা ধর একটু চেঞ্জ করে দেই এলস এর মধ্যে,
তো বুঝতে পেরেছেন এই ইফ আন্ডারে এই ইফ এবং এই এলস, অথবা আরেকটা হচ্ছে এইখানে একটা এলস দিতে পারি, প্রিন্ট নো ইটস নট। তো আমরা কে কারণ দিয়ে কিভাবে বুঝবো, আমরা লক্ষ্য করবেন আপনি এই ইফ এর পরে যে প্রিন্টটা শুরু হয়েছে এটা 4টা স্পেস পর শুরু হয়েছে, 1 2 3 4 বা একটা ট্যাব। আবার যেহেতু এই ইফের আন্ডার এটা, সো এখানে 4টা ট্যাব। দেন আবার এই ইফের আন্ডার যেহেতু এই প্রিন্টটা 1 2 3 4, হ্যাঁ, আবার এই এলস এর আন্ডার এই প্রিন্ট 1 2 3 4। হ্যাঁ, এভাবে আমরা লাইন ইন্ডেন্টেশন করে লাইনকে 4টা স্পেস অথবা একটা ট্যাবের দূরত্ব রেখে আমরা কোন কোডটা কোন কোড ব্লকের অধীনে সেটা নির্ধারণ করবো। আর এই নির্ধারণ করাকে বলা হয় লাইন ইন্ডেন্টেশন। ধরুন আমি একটা ফাংশন লিখলাম, ফাংশন বা ডেফ এবিসি, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। এখন লক্ষ্য করবেন এই ডেফটা হচ্ছে ফাংশন, একটা স্বাধীন ফাংশন যেখানে তারা অধীনে থাকার কারণে 4টা স্পেস পড়ছে। লক্ষ্য করেন এই প্রিন্ট 1 2 3 2 3 4, 4টা স্পেস। সো আমরা যদি এখন রান করি, সবগুলো এটাকে কল করি, ডেফটাকে কল করি, এবিসি ফাংশনটা এবং রান করি, তাহলে দেখেন হ্যালো ওয়ার্ল্ড এটা আসছে, কারণ এবিসি কল হয়েছে। আর এই ইফটা কন্ডিশন ট্রু হয়েছে, ইয়েস ইজ গ্রেটার দ্যান 5, এবং এলস ইফ, আবার এই ইফের মধ্যে এই ইফটা এক্সিকিউট হয় না, সো এখানে যদি নট এ 6 এটা চলে আসছে এবং গ্লোবালি হ্যালো ওয়ার্ল্ড আসছে। এখন আমি যদি এখানে 4 দিয়ে দিতাম, তাহলে লক্ষ্য করো নট, নো ইটস নট, এই এলসটা ফার্স্ট এক্সিকিউট হয়েছে, তারপর যে ফাংশন আউটপুট আসছে। এইভাবে আমরা লাইন ইন্ডেন্টেশন করে ক্লাস, ফাংশন, কন্ডিশনাল স্টেটমেন্টগুলো, ইফ ইলস ফর লুপ, হোয়াইল লুপ, সব কিছুতে আমরা লাইন ইন্ডেন্টেশনের মাধ্যমে আমাদের কোডের ব্লককে বোঝার চেষ্টা করবো আর কি। তো কিছু রুলস আপনাকে সবসময় মেনে চলতে হবে কোড করার সময়। ফার্স্টে আপনাকে চেক করতে হবে যে আপনি যে কোডটা করতেছেন আপনার কোনো কারণে কোনো ইন্ডেন্টেশন একটা বা দুইটা স্পেস ডিলিট হয়ে গেল কিনা সেটা সবসময় খেয়াল রাখতে হবে। এটা কিভাবে করবেন, এটা আপনি ব্যাকস্ল্যাশ এর মাধ্যমে বা কির মাধ্যমে 1 2 3 4 হিসাব করে নেবেন যে এলস এর পরে তো 4টা আছে কিনা। সো যদি এই ধরনের কোনো প্রবলেম হয়, কম্পাইলার আপনাকে একটা এরর থ্রো করবে। সো এটা আমাদের জন্য খুবই বিব্রতকর যখন আমরা লাইন ইন্ডেন্টেশনের কারণে আমাদের জন্য এররগুলো আসে। তো কি হয়, আমাদের কি কি সুবিধা পাওয়া যায় লাইন ইন্ডেন্টেশনের জন্য, সেটা যদি আমি বলি, সেটা হচ্ছে এক, এটি আমাদের সময় বাঁচায় এবং কাজটা আমাদের জন্য সহজ এবং কোডের লাইন সংখ্যা কম। আমি যদি এখানে কার্লি ব্রেসেস দিতাম, এখানে কার্লি ব্রেসেস, এখানে কার্লি ব্রেসেস, এখানে কার্লি ব্রেসেস, 5 6টা 8টা লাইন আমার বাড়তো, সেটা আমার লাইনের সংখ্যা কমায়। তাই এতে শেষ পর্যন্ত কি হয়, আমার কোডের গতি বাড়ে, কারণ কম্পাইল একটা একটা করে লাইন রিড করে আসে এবং এক্সিকিউশন টাইমটাও ঠিক আছে। এভাবে আমরা লাইন ইন্ডেন্টেশনের যদি কোনো প্রবলেম হয় সেটা সলভ করব এবং লাইন ইন্ডেন্টেশনের সুবিধাগুলো আমরা জানলাম। কিছু আরো কিছু সুবিধা আছে, এই কোডটাকে আমি নিজের জন্য বুঝতে আমার সহজ, আমার টিম মেম্বারদের কাছে বোঝান বা তারা এসে আমার কোডটাকে বুঝতে সহজ হবে, এবং গ্লোবালি কেউ যদি ব্যবহার করতে চায় তাদের জন্য এটা সহজ হয়ে যায়। তো এটা এছাড়া এটা আমাদের কোডটাকেও সুন্দর করতেছে এবং পাঠযোগ্য করে তোলে আর কি সবার কাছে। কিছু অসুবিধাও আছে লাইন ইন্ডেন্টেশনের, সেটা হচ্ছে যদি কোনো কারণে ভুলে একটা স্পেস কম বা বেশি পড়ে তখন এটা আইডেন্টিফাই করা একটা কঠিন হয়ে যায়, সেক্ষেত্রে অন্যান্য ল্যাঙ্গুয়েজ ব্রাসেস দিয়ে এই প্রবলেমটা সলভ। আজকের জন্য এখানেই আমাদের লাইন ইন্ডেন্টেশন। এই কোর্সের পরবর্তী ভিডিওগুলো পেতে চোখ রাখুন আমাদের W3 প্রোগ্রামার্স ফেসবুক পেজ অথবা গ্রুপে, অথবা আমাদের ইউটিউব চ্যানেল W3 প্রোগ্রামার্স লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অচিরে আমি আবার আসছি এই কোর্সের পরবর্তী ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ।